Your viewers, welcome to Inside Engineers YouTube channel. আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা এস্টিমেটিং এর ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে যে স্টেপ ব্রিক ফাউন্ডেশনের উপরে, যেটাতে ছোট বাড়ি, একতলা দুইতলা বাড়ি, সেক্ষেত্রে আমরা ফ্রেম স্ট্রাকচার না করে আমরা যে ব্রিক দিয়েই যে ফাউন্ডেশনটা দেই সে ক্যালকুলেশন মূলত এই হচ্ছে তার ফাউন্ডেশন লেআউট ড্রয়িং পাওয়ার পরে আগে সকল মেজারমেন্ট ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে হাইট দেখতে হবে এবং এই ওয়ালের উইডটা দেখতে হবে। স্টেপ, একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ। তারপরে হচ্ছে সিসি কাস্টিং, তার নিচে আছে হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং, এবং এটা হচ্ছে ফ্লোরের নিচে কম্প্যাক্টেড লেয়ার থাকবে। আর এটা হচ্ছে ব্রিক ফ্ল্যাট সোলিং, এটা হচ্ছে ফ্লোর ফিনিশ, আর এটা হচ্ছে ডিপিসি ড্যাম্প প্রুফ কোর্স। তো আর এটা হচ্ছে 5 ইঞ্চি মেইন ওয়াল। তো দেখি আমরা ক্যালকুলেশন কিভাবে করা যায়। প্রথমে স্টেপ নাম্বার 1 দিলাম এবং এখানে জাস্ট একটা সেকশন আমি দেখাইছি। এটাতে বিল্ডিং এর চতুর্দিকে যেহেতু থাকবে, তারও বেশি থাকতে পারে প্ল্যান অনুযায়ী, তো সেক্ষেত্রে লেন্থটা আপনারা গুণ করে নিলেই হবে। আর ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় সেটা এখন আমরা দেখব। আমি লেন্থ ধরে নিলাম এটার 100 ফিট। তো 100 ফিট লেন্থ ধরে নিলে তো প্রথমে আমরা স্টেপ 1 এর জন্য 100 লেন্থটা যেটা আছে সেটা 100 ফিট ধরে নিব, 100। তারপরে দেখব হাইটটা কত আছে। হাইটটা হচ্ছে 18 ইঞ্চি। তা 18 ইঞ্চি, এটা তো ফিটে নিছি আমরা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে ফিটে নিতে হবে। তাহলে আমরা 18 ভাগ 12 ইন্টু, এবং এই যে উইডটা আছে 10 ইঞ্চি ওয়াল, যেটা 10 ইঞ্চি। এখন আমরা ক্যালকুলেশন করব। তো আমি আগে 3টা স্টেপেরই কি কি মেজারমেন্ট আছে সেটা লিখে নিই, তারপরে আমরা একবারে ক্যালকুলেশন করব। তাহলে 2 নম্বর স্টেপ, এটাতেও লেন্থ সেম। এটা আছে হাইটটা আছে 12 ইঞ্চি ইন্টু, এটা হচ্ছে 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি 12। তারপরে হচ্ছে নাম্বার 3 স্টেপ, এটারও লেন্থ সেম এবং হাইট এখানে 18 হবে না, কারণ এখানে দেখুন যে 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি 6 ইঞ্চি বাদ দেয়া আছে। তার মানে এটা হবে -6। এটা হচ্ছে 20 12। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব। প্রথমটা 100 ইন্টু 18/12। তাহলে আমরা ক্যালকুলেটর দিয়ে এভাবে করতে পারি, অথবা ডাইরেক্টও নিতে পারি, আপনাদের ইচ্ছা। আমি একদম ভেঙে যেহেতু দেখাইছি সেহেতু ভেঙেই দেখালাম। তাহলে এখানে হলো 125 কিউব। ওকে, এখানে শুধু জাস্ট 15, তাহলে আমি কেটে দিয়ে 15, এবং এখানে 12, এটাও 125 কিউব। তারপরে 12 থাকবে 16667 50। ওকে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই তিনটারই আমরা এটা যোগ করব, টোটালটা যোগ করব। আমরা পেলাম 416.67। ওকে, এটা পেলাম আমরা। যতটুকু জায়গায় ওই 100 ফিটের যে ফাউন্ডেশনটা আছে, 100 ফিট লেন্থের, সেই লেন্থের টোটাল 3টা স্টেপেরই আমরা পাইলাম 416.67 কিউবিক ফিট থেকে আমরা মালামাল বের করব। তো মালামাল বের করার জন্য আমরা জানি যে পার কিউবিক ফিটে ব্রিক নিডেড, ব্রিক 12 নস, 416.67 ইন্টু 12। তাহলে আমাদের ব্রিক নস বের হয়ে আসতেছে। তাহলে ব্রিক নস 5000.404 নস ব্রিক আসতেছে। এখন আমরা বের করব সিমেন্ট।
এই 0.35 আমাদের ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে নিয়ে আসতে চাই, তাহলে এটা গুণ করতে হয়, এটা আমরা জানি নিশ্চয়ই। তারপরে এটাকে গুণ করব 145.83। এখন আমরা রেশিওটা ধরে নিব 7। সো সিমেন্ট নিডেড আমরা জানি 143.3। এই রেশিওটা 7 ইন্টু হচ্ছে এটা 1 সিএফটি সিমেন্ট ইকুয়াল টু জানি 0.8। সো এখন আমরা এটা গুণ করে দিব 16.67 সে 17 ব্যাগস সিমেন্ট পেলাম। এবং স্যান্ড, এখন স্যান্ড দেখব। স্যান্ডের ক্ষেত্রেও সেম 25 সিএফটি